আচ্ছা, ব্রোশিয়ার ডিজাইনটা কি, আমরা যেমন ফ্লায়ার ডিজাইন করতাম, ফ্লায়ার ডিজাইনটা আমাদের কি হতো, ওয়ান পেজের হতো, ওয়ান পেজের ডবল সাইড হতো। ব্রোশিয়ার ডিজাইন এরকম এটা হবে ডবল পার্টের থেকে বেশি হয়। আমাদের যেমন একটা ফ্লায়ার হয় হয়তো সামনের পার্ট আর পিছনের পার্ট, মানে কম হলেও 2 পেজ হবে, 2 পেজের সামনে 2 পেজের পিছনে, মানে 4 পেজ। তো ব্রোশিয়ার হলো এখানে কয়েকটা হয়, একটা হলো ট্রাইফোল্ড, একটা হলো বাইফোল্ড। যেমন যে বাইফোল্ড ব্রোশিয়ার, বাইফোল্ড ব্রোশিয়ারগুলো হবে এমন, এই যে 2 পেজের, 2 পেজ সামনে 2 পেজ পিছনে। আমরা ফ্লায়ার দেখলাম একটা পেজ সামনে পিছনে। তো এই যে ডবল পেজ যেটা, এই যে এগুলা বলা হচ্ছে বাইফোল্ড ব্রোশিয়ার। ব্রোশিয়ারটা ওই মার্কেটিং রিলেটেড, প্রোডাক্ট প্রেজেন্ট রিলেটেড একই ডিজাইনের, মানে ফ্লায়ারের থেকে যেগুলো বেশি ইনফরমেশন থাকে সেগুলো হলো ব্রোশিয়ার ডিজাইন করে। বাইফোল্ড ব্রোশিয়ার যেমন আছে, ট্রাইফোল্ড ব্রোশিয়ারও আছে। ট্রাইফোল্ড মানে 3টা পার্ট, এই যে যেমন 3টা, তাহলে 3টা সামনে হলে 3টা পিছনে হবে, 3 3 6টা। এই যে যেগুলো ভাঁজ করাগুলো, আমরা যেমন ভাঁজ করা পাই 1টা 2টা 3টা ভাঁজ করে 3টা 3টা 6টা হয়। তো এগুলোকে বলা হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিয়ার। তারপরে আছে ফোর্থ ফোল্ড। ফোর ফোল্ড মানে কি, ওই একই জিনিস 3টা জায়গায় 4টা বার, তাহলে সামনে হলে 4টা বার পিছনে। তো ডিজাইন কনসেপ্টগুলো আমাদের সিমিলার, কিন্তু এখানে হলো সাইজ ভেরিয়েশনগুলো আলাদা। তাহলে যে জিনিসটা হবে, আপনার এই কাজগুলো করলে কি হয়, প্রাইসটা একটু বেশি দেখে। মানে যেহেতু এখানে ডিজাইন সংখ্যা অনেক বেশি, প্রাইসটা বেশি থাকে। এটা একটা প্রোফাইল। আচ্ছা, যাই আমরা তাহলে ফ্রিল্যান্সারে যদি এখানে দেখি ব্রোশিয়ার দিয়ে কিছু আছে কিনা কন্টেস্ট, ডিজাইন দ্য মেম্বারশিপ ফি ব্রোশিয়ার ডিজাইন দেখেন $1500 বাজেট, অলরেডি 1200 সাবমিট করছে। বাজেটটা অনেক বেশি, তো এগুলো মনে হয় অবশ্য সব মনে হয় ইয়ে করা, সিল করা। ব্রোশিয়ার আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, এগুলো হলো প্রাইস বেশি, কারণ যেহেতু এখানে কাজ বেশি। একটা $1500 বাজেট, এটা হলো $287। ওপেন হোক, দেখি। আমরা আসলাম এই যে প্রোডাক্ট লেভেল ডিজাইন, আপনি কোন দিন আসলেন? আচ্ছা, এই ব্রোশিয়ার অলরেডি 12টা সাবমিট হয়ে গেছে, 1256টা। এটা হলো $1500 বাজেট, এবং এখানে তার কাজের ডিসক্রিপশনগুলো দিয়ে দিছে, ডিটেলস প্যানেলগুলোও দিয়ে দিছে, যে প্যানেলগুলো আজকে আপনাদের দেখাবো আমি কীভাবে প্যানেলগুলো করতে হয়। আর এটা হলো $287 বাজেট। অনেক সময় লাগবে। মেম্বারশিপ সার্ভিস, এটা হলো ব্রোশিয়ার, তারপর একটা বিজনেস কার্ড করে দিতে হবে, 2টা মিলে আর কি এই কন্টেস্টটা। এই যে বিজনেস কার্ড করছে, কেউ হলো এই যে ব্রোশিয়ার সাবমিট করছে, এই যে ফোল্ড করছে 4টা বার।
তাহলে আমরা ট্রাইফোল্ড পারলে ফোর্থ ফোল্ড পারবেন, ফোর্থ ফোল্ড পারলে মানে সবগুলো একই রিলেটেড। তাহলে আমরা এই ধরনের কাজ করতে গেলে এখানেই আমরা সোর্স ফাইল পেয়ে যাই। যদি আপনি ভিস্তা প্রিন্ট, আমি ভিস্তা প্রিন্টেই সবসময় কালেক্ট করি, পাশাপাশি অন্য সাইট থেকেও নিতে পারেন। ভিস্তা প্রিন্ট থেকে আপনি ব্রোশিয়ার ফাইলটা নামা নিতে পারবেন। তারপর আমি সেট আপটা করে দেখাবো। তাহলে আগে করেই দেখাই। সাধারণত ব্রোশিয়ার ডিজাইনটা হয় A4 সাইজের। A4 সাইজ জাস্ট খালি কি হবে, ল্যান্ডস্কেপ ফরম্যাটে নিতে হবে। যে প্রিন্টে গেলাম, A4 সাইজ, এই যে ওরিয়েন্টেশন হবে এটা হবে দ্বিতীয়টা হলে কি ইনসিডেন্ট, মানে নিচের ইয়েটা উপরে চলে গেল, উপরটা নিচে, মানে সাইজটা 81.69 বাই 8.26 হোয়াইট হাইট, মানে এটা হলো কি ভার্টিক্যাল, এটা হলো সাধারণ আমরা যে সাইজটা জানি, আর এটা হলো ল্যান্ডস্কেপ সাইজ। তারপর এখানে ব্লেড এরিয়া নিতে কিরকম আছে, আচ্ছা এটা আমি কাজ করতেছিলাম তো এটা অন্য ভার্সন, আপডেট ভার্সন, ওই একই জিনিস। আপনার তো A4 সাইজের আমরা সাইজটাই জানি, ওইখানেও আসে, একটু অন্যভাবে আসে। আলভির কি ফাইবারে অ্যাকাউন্ট আছে? কম্পিউটার ঠিক আছে? আপনার পিসি ঠিক করছেন? গ্রাফিক্স কি আগে থেকে ভালো পাচ্ছেন না কেবল শিখতেছেন? আচ্ছা ফাইল থেকে নিউ, এখানে এই যে প্রিন্ট, তারপরে এখানে এই যে A4 সাইজ, এখানে ওরিয়েন্টেশন দুইটা আছে আমাদের, রাইট সাইডেরটা ল্যান্ডস্কেপ ফরম্যাটটা দিতে হবে। ল্যান্ডস্কেপ ফরম্যাটে দেওয়ার পর এখানে ব্লেড এরিয়াটা পিটি আসতেছে, কারণ এখানে পয়েন্ট আছে, তাহলে ইঞ্চি দেন, এখানে ব্লেড এরিয়াটা একটু বাড়ান, দেখেন এই 0.125, এটা ব্লেড এরিয়া নিলাম। এটা কি হচ্ছে ব্রোশিয়ার। ওকে, হ্যাঁ সেটাই, ডিজাইন প্রত্যেকটা একই জিনিস, একই কনসেপ্ট, শুধু আপনার সাইজগুলো, ভেরিয়েশনগুলো, ফরম্যাটটা কীভাবে নিতে হয় সেটা জানলেই হয়ে যায়। ভিডিও সবটাই করছি, ফরম্যাটটা জানলেই আপনার ডিজাইন করতে হবে, এটা কোনো বিষয় না। আচ্ছা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এটাকে আমাদের 3 ভাগ করতে হবে। আমরা প্রথমে বাইফোল্ড তো আমরা নর্মালি পারি, বাইফোল্ড মানে কি, নর্মালি 2টা পেজ নিলে আপনার বাইফোল্ড ব্রোশার হয়ে যায়, মানে আমরা A4 সাইজে 2টা পেজ নিলে বাইফোল্ড হয়ে যায়। এই জন্য আমি দেখাচ্ছি ট্রাইফোল্ড ব্রোশারটা। ট্রাইফোল্ড পারলে আপনি ফোর্থ ফোল্ড পাবেন। ট্রাইফোল্ড আপনাদের যদি এখন ট্রাইফোল্ডের নাম্বারিংটা বলি, নাম্বারিংটার জন্য হলো আপনার কাছে আশেপাশে কাগজ থাকলে এটা হাতে কাগজ নেন, একটা যে কোনো একটা কাগজ নেন, আমি বলতেছি আপনারা ওইভাবে করেন, তাহলে আমাদের ট্রাইফোল্ড ফরম্যাটটা বুঝে যাবো খুব সহজেই। কাগজ নিছেন? হ্যাঁ, না আজকে
কাগজ নিতে কইতেছি, কাগজ নেন। মানে আমরা প্যানেল গুলো কিভাবে নিতে হয় এটা শিখবো। 3টা পারলে 4টাও পারবেন। এই যে আমরা ট্রাইফুল করবো, ট্রাইফুল এই যে 3টা 6টা পার্ট। আপনার হাতের কাছে একটা পেপার থাকলে এই ধরনের 3টা ভাঁজ করেন। না কিছু করেনি, করাচ্ছে দেখেন। নিছেন? দেখতে পাচ্ছেন? আপনারা তো করছেন, তারপর আমি দেখাই। এটা মনে করেন ফুল একটা পেজ। হ্যাঁ, ফুল একটা পেজ। এই যে এইভাবে একটা ভাঁজ করলাম। হ্যাঁ, তাহলে এটা একটা ভাঁজ হইলো, আর এই যে শেষের ভাঁজটা এটা ভিতরে দিলাম। এইভাবে তাহলে এই যে 3টা মিলে একটা হইলো, তাই না? এখন আমরা খুললে প্রথমে পাবো কি, এই যে একটা, তারপরে এই পাশে একটা, মাঝখানে একটা, 3টা। এই যে ট্রাইফোল্ড কিন্তু হইলো, এটা তো বুঝতে পারছেন নাকি? এটা মানে এই যে এটার মতো হচ্ছে, এই যে 3টা ভাঁজ করে করে। এখন এই 3টা যে ভাঁজ হচ্ছে, এই 3টার আমাদের নাম্বারিংটা করতে হবে। নাম্বারিংটা দেখাচ্ছি আমি। তাহলে প্রথম যে ভাঁজটা করছি উপরে, এই যে উপরে এটার নাম্বার দেন 1 1। তারপরে উল্টানোর সাথে সাথে বাম পাশে যেটা পাই তার বিপরীত, এটা 1-এর ঠিক উল্টা পাশে উল্টানোর পর এটা হচ্ছে 2। তারপরে একবার পুরো পেজটা খুললাম, খোলার পরে 2 এর পরে মিডিলেরটা আসলো 3, তারপরে মিডিলের পরেরটা আসলো 4, তাই না? তাহলে আসলো এই যে 1 2, এটা হলো 3 মিডিলেরটা, তারপরে মিডিলের পরেরটা হলো 4 এটা। তাহলে এরপরে কি হবে, 5 আর 6 লাগবে তো। তাহলে এরপরে 5 হবে ঠিক মিডিলের উল্টা পাশটা। মানে আমরা যেটাতে 4 লিখছি, যেটা 3 লিখছি, মানে যে 1 2 3 4, এখানে যদি 5 দেই, আর এইটাতে যদি 6 দিলাম, হ্যাঁ 3 পিছনের পার্টটা 6 হবে। হ্যাঁ, আমি এটা এখন আপনাদের দেখতে পাচ্ছেন তো নাকি? স্ক্রিন দেখতেছেন না ভিডিও দেখতেছেন, কোনটা? তাহলে এই যে এই ধরনের আমাদের একটা পেজ নিয়েছিলাম, তারপর বললাম 3টা ভাগ করতে, যে এখানে একটা ভাঁজ, তারপরে এখানে একটা ভাঁজ। তাহলে এই যে ভাঁজ করে এটা আসলো 1, এটা হলো 2, এটা হলো 3, মানে এটা হলো মিডিল পার্টটা। হ্যাঁ, তারপরে এখানে ভাঁজ হয়েছিল আবার একটা 4, মানে এই যে ঠিক আমাদের এই যে এটা হলো 1। এটা যখন উল্টাচ্ছি পিছনেরটা, তখন পাচ্ছি কিন্তু এই পার্টটা, এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4, ঠিক আছে। উল্টা বিপরীত যেটা হচ্ছে, এটা হলো কি 5 মানে হলো এই যে এটা, এই যে এটা 1 2 3 4 5, আর এই যে 6 মানে হলো এই যে 3 পিছনেরটা হলো 6।
এই সবগুলো মিলে হচ্ছে আমাদের ফরম্যাটিংটা। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা আমরা যারা বুঝেননি বা যারা পরে আসলেন, আমরা বুঝাচ্ছি যে আমরা ট্রাইফোল্ড ব্রোশিয়ারটা করব। ট্রাইফোল্ড ব্রোশিয়ার মানে এই ধরনের 3টা পার্ট ভাঁজ করা থাকে। তো ভাঁজ করা থাকে যেহেতু আমাদের ডিজাইনের সময় বুঝতে হবে যে কোনটা সামনে, কোনটা পিছনে, কোনটা মিডিলে, কোন ডিজাইনটা কোথায় যাবে। তাহলে কোন পেজটা কোথায় সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কোন ডিজাইন কোথায় করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। নাহলে ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আপনি তখন উল্টাপাল্টা করবেন। ওকে, তা আমার পেজটা ভাঁজ আমরা দেখলাম। আমি আরেকবার ক্লিয়ার করতেছি যারা পরে আসছে। আমরা এই ধরনের একটা পেজ নিছি, যেটা হলো ট্রাইফোল্ড হিসেবে দেখতেছি। পুরো একটা হলো একটা। এখন একটু ক্যামেরাটা বড় করে দেখি। এই যে পুরোটা একটা। এরপরে উল্টানোর সাথে সাথে হলো যে 2 নাম্বার, মিডিলটা হলো 3 নাম্বার, মিডিলের পরেরটা এইটা এটা হচ্ছে 4, 4-এর বিপরীত হচ্ছে 5, 5-এর পরে হচ্ছে 6। এই তাহলে 6 পড়তেছে 3-এর ঠিক পিছনটা। আমরা এবার এখানে আসি সফটওয়্যারে। তাহলে এখানে নাম্বারিংটা আমরা করব কিভাবে? প্রথমে A4 সাইজের পেজ নিয়ে নিছি, ল্যান্ডস্কেপ পেপারটা মানে ফাইল থেকে নিয়ে এসে এই যে ল্যান্ডস্কেপ আমাদের নর্মালি থাকে কি ভার্টিক্যাল থেকে আমরা হরিজন্টালি নিয়ে নিছি। এই তারপর এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এটাকে এখন 3টা ভাগ করব। ভাগ করার জন্য অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এটা তো আমরা কি সেফটি এরিয়া বের করতাম, তাহলে সেফটি এরিয়াটা আমাদের একটু পরে লাগবে, আগে 3টা পার্ট করে নিই। তাহলে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডে এসে প্রিভিউটা অন করেন। রো, তাহলে আমাদের রো বাড়াইতে হবে না কলাম বাড়াইতে হবে? আমাদের 3টা ভাগ করতে হবে, তাহলে কলাম করতে হবে 3টা। এই যে এই ধরনের 3টা পার্ট হবে। ওকে, 3টা পার্ট করে নিলাম। আর এখানে গাটার আছে। গাটার মানে কি? এই যে এইভাবে ফাঁকা হয়, যেটা এখানে যত বেশি গাটা বাড়াবেন তত বেশি ফাঁকা হবে। তো গাটার আমাদের এখান থেকে দরকার নেই, আমরা গাটারের জন্য সেফটি এরিয়া করে নিব। ওকে করলাম। এখানে দেখেন 3টা পার্ট হয়ে গেছে। এই যে 3টা পার্ট হয়ে গেল, 3টা আলাদা আলাদা ডিজাইন হবে একসাথে, কিন্তু 3টা পার্ট করে নেওয়ার জন্য আমরা এটা করলাম। ওকে, তো এইটা যদি ফ্রন্টে হয়, মানে এটা যদি প্রথম 3টা পার্ট হয়, আপনি একই পেজে করতে গেলে অল্টার প্রেস করে এই যে নিচে আরেকটা নিয়ে নেবেন। এটা হবে তাহলে তার বিপরীতগুলো। আচ্ছা, এটা এখানে থাক। তাহলে আমাদের ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে যে কোনটা কোথায় ডিজাইন করবো। তাহলে এটা হবে নাম্বার 1। আপনারা পুরো পেজটা সোজা করেন, যেটাতে নাম্বারিং করলেন, যে পাশে 1 লিখছেন ওই পাশটা সোজা করেন। সোজা করে দেখেন 5, 6, 1 আসে নাম্বার। আসে কি কারো এমন? যারা পেজে লিখছেন তাদের দেখেন এই ধরনের নাম্বারিংটা আসবে প্রথম 3টা পেজে, যে পাশে 1 লিখছেন। এটা হবে প্রথম 3টা। তাহলে পরের 3টা তো খুব সহজ, 2, 3, 4। পরের 3টা হবে 2, 3, 4। এটা হলো নিচে এগুলোর জন্য। তাহলে আমাদের সবসময় ডিজাইন যখন করব, কোন ইনফরমেশনগুলো কোথায় দেয়, আমি যে দেখেন সাধারণত যে জিনিসটা হয়, প্রথমে কোম্পানির প্রথম পেজে কি হয়? প্রথম পেজে হয় কোম্পানির লোগোটা থাকে এবং কোম্পানির কি মেইন ইনফরমেশনগুলো থাকে। মেইন মানে টাইটেল থাকে। দেখো আমরা একটু ডিজাইন দেখি।
এটাতে যদি যাই দেখেন, আচ্ছা একটু ক্লিয়ার হওয়ার জন্য এগুলো স্পেসিফিকভাবে ইনফরমেশন দেওয়া আছে সুন্দরভাবে, বা আপনাদের হাতের কাছে যদি কোনো ডিজাইন থাকে আপনারা এই রিলেটেড ডিজাইন থাকলে দেখতে পারেন। এই যেমন এখানে পুরো পার্টটা আছে। প্রথম পেজে যেটা থাকে মানে এই যে 1 নাম্বার 1-এ যেটা থাকে, 1-এ সাধারণত কি থাকে, 1-এ কোম্পানির লোগো থাকে এবং টাইটেল থাকতে পারে বা ইমেজ থাকতে পারে। এবং এই 6 নাম্বার পেজে কি হয়, অল্প কিছু ইনফরমেশন থাকে, সেই সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। যেহেতু এটা শেষ পেজ, এটা যখন 2 ভাঁজ হয় ট্রাইফোল্ডটা, তখন কিন্তু এটা সামনে থাকে আর এটা সবার পিছনে থাকে, যার কারণে পিছনে যেন মানুষ কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পায় আর সামনে যেন কোম্পানি, কোন কোম্পানির এটা সেটা দেখতে পায়। তাহলে এখানে যে থাকে এই যে 5 নাম্বার যেটা থাকে, 1টাকে ভাঁজ করে উল্টাইলে কত পড়বে, 1-এর পর 2 পড়বে। 1-এর বিপরীতে ঠিক 2 আছে, মানে এটা একটা ভাঁজ উল্টালেই 2 পাবো, তারপরে 3 পাবো, তারপরে 4 পাবো। তাহলে এই 3টা জায়গা হলো ইম্পর্টেন্ট, যেখানে আমাদের কোম্পানির মেইন ইনফরমেশনগুলো থাকে। এই যে এই 3টা পার্ট 2, 3, 4, মানে এখানে থাকে হয়তো কোম্পানি অ্যাবাউট আস থাকে, কোম্পানির মিশন ভিশন থাকে, তারপরে যে এখানে যেমন আছে কোম্পানির যদি কোনো ট্রেনিং প্রতিষ্ঠান হতো বা অন্য কিছু হতো, এখানে প্যাকেজ থাকতো, তাদের প্রাইসগুলো থাকতে পারতো এখানে। মানে মেইন ইনফরমেশনগুলো এই 3টা পেজেই থাকে। কোন 3টা, সেই যে দ্বিতীয় পার্ট মানে 2, 3, 4-এ থাকে। প্রথম পার্টের একটাতে গেলে লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে প্রথমটাতেও, শেষেতে শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, পাশাপাশি কিছু ইনফরমেশন থাকে। আর 5 নাম্বার পেজে কি থাকে, কোম্পানি বেনিফিট সম্পর্কে এই ধরনের কিছু থাকতে পারে। বুঝা গেছে? কাজটা করি। ওকে, তাহলে আমাদের এটা আসলে ক্লায়েন্ট যখন ইনফরমেশনগুলো দেয় না, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমরা যদি এমনি স্পেসিফিক যে কয়েকটা ডিজাইন দেখি, দেখবেন ম্যাক্সিমাম ওই জিনিসগুলো থাকে। ক্লায়েন্ট প্রথমে মানে ক্লায়েন্ট তো ফুল ইনফরমেশনগুলো দিয়ে দেয়, আর আপনাদের তো থিমটা বলেই দিলাম যে প্রথমে ক্লায়েন্টের লোগোর যেমন থাকতেছে, আমরা একটু গ্রাফিক দিয়ে বলে যাই। এই কাজগুলো একটু কম্পিটিশন কম মানে ওই যে সময় লাগে ডিজাইন করতে, কিন্তু কম্পিটিশন কম, এই জন্য উইন হওয়ার সুযোগ থাকে আবার বেশি। এটা তো আসি নেই। এই যে দেখেন, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন গেল শেষ পার্ট, এটা মানে প্রথম পার্ট শেষ পার্ট পাশাপাশি। এরপরে এই যে লিখছে তার আওয়ার প্রোডাক্ট, আর এখানে এই যে অ্যাবাউট আস, এই যে আওয়ার সার্ভিস, আওয়ার সাকসেস বা তার প্যাকেজ ট্যাকেজ, এই ধরনের এই রিলেটেডই হয়। হ্যাঁ, তাহলে আমরা এখন এই যে সেট আপটা করলাম, 3টা পার্ট করলাম, 3টা পার্ট করার একটাই কারণ, আমাদের সেফটি এরিয়াটা বের করা দেন। কারণ এখানে যে ডিজাইনগুলো করছে প্রত্যেকটা পেজে, মানে এই যে ভাঁজগুলা, প্রত্যেকটা ভাঁজের জন্য কিন্তু সেফটি এরিয়া আলাদা আলাদা, প্রত্যেকটা ভাঁজের জন্য। এই জন্য আমরা এটা ভাগ করে নিলাম। এখন 3টাকে একসাথে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, টিভিটা অন করেন, মাইনাস কি করলাম, 0.125 করে দিলাম সেফটি এরিয়ার জন্য। ওকে দিলাম, কন্ট্রোল 5, সবগুলো একসাথে সেফটি এরিয়া বের হয়ে গেল। আর মেইন পার্টগুলো যে আছে সেখানে কন্ট্রোল আর দিয়ে নিজে নিজে এই যে গাইড নিয়ে আসলাম একটা, তারপরে এখানে আরেকটা নিয়ে আসলাম, যেটা লক গাইড। এখন এই আমার ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই, তাহলে আমাদের ডিজাইন কি হবে, এই সেফটি এরিয়ার মধ্যে থাকবে। আর এটা হলো, এইটা থেকে এটা হলো ভাঁজ হবে এটা, তাহলে ডিজাইনগুলো আমরা সেফটি এরিয়া, এই হলো ফরম্যাট। এখন যদি আপনাদের দেখায় ভিস্তা প্রিন্ট থেকে আমরা ব্রোশার নামায়,
মানে অনেকে অনেক সময় কনফিউশনে থাকে যে আসলে সাইজগুলো কি হবে, এই জন্য আপনাদের কিন্তু সবগুলো ফরম্যাটে আমি দেখাচ্ছি, যেন এটা নিয়ে কখনো দ্বিধাদ্বন্দ্ব না পড়তে হয় সবগুলো। আর ভিস্তা প্রিন্টে আসলে আপনি সব এখানে সেট আপ ফাইল পাওয়া যাবে, মানে বিদেশিটা সাধারণত কোন সাইজের কী ধরনের প্রিন্ট লাগে ওদের। কারণ আমাদের ডিজাইন শিখতে যত সময় লাগে, পরে দেখা গেছে কাজ করতে যায় আমাদের এই জায়গায় বেশি মানে উল্টাপাল্টাটা হয়ে যায়, সাইজগুলো নিয়ে কি সাইজ নিব, কি ফরম্যাটে ফাইল দিব, এইগুলো নিয়ে তখন একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে সময় মধ্যে। আচ্ছা, ব্রোশিয়ার যেহেতু মার্কেটিং ম্যাটেরিয়ালস, এই যে মার্কেটিং ম্যাটেরিয়ালসে গেলে এখানে এই যে দেওয়া আছে ব্রোশিয়ার আরও কয়েক ধরনের হতে পারে। লাইটটা অফ করে দিন, ঘুরতেছে কেন? আচ্ছা, এটা হচ্ছে না কেন জানি না, হোক সমস্যা নেই, আমাদের কাজ হয়ে গেছে। কপি ইমেজ, তাহলে এই ধরনের জিনিসটা থাকবে আমাদের ডিজাইন। আচ্ছা, আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসি। মনে করেন এই লোগোটা যাবে, পাশাপাশি এই যে এখানে ইনফরমেশন যাবে। তাহলে ইনফরমেশন জন্য আমরা এগুলো একটা ক্লায়েন্টের কাজ করছিলাম গত বছরে, $60 চাইছিলাম, তাতে সে মনে $60 এত বেশি। হ্যাঁ, $60 নিছি তার কাছে আমি যে ট্রাইফুল করার জন্য, যদিও কম প্রাইসটা, তারপর নাকি তার কাছে অনেক বেশি, সেই থেকে ও আর কন্ট্যাক্ট করে না। তাহলে এরকম কিছু থাকে। লোগো নিলাম, এখন লোগোর সাথে আপনার আমরা এই যে এখন প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডিজাইন করতে হবে, যেহেতু ওই যে ডিএল ফ্লায়ারটা আমরা যেভাবে করছিলাম ঠিক সেম ওই ধরনের হচ্ছে বিষয়টা, ছোট ছোট সাইজগুলো। মনে করেন এখানে আমরা একটা ছবি দিব, ছবি যদি না দেন মনে করেন এখানে লোগোটা দিবেন, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে পয়েন্টটাকে টানিয়ে নেবেন। এই লোগো যেহেতু থিম নাই কালার, এই কালারটা দিলাম। মনে করেন এই লোগোটা আমাদের এখানে থাকবে, কালার দিলাম সাদা করে, একটু ছোট করে দিই।
এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাগে নিলাম একটা, এইভাবে এক সাইড বাড়ায় দিলাম, দিয়ে এইভাবে বাড়ায় দিলাম। এখন যদি ছবি থাকতো তাহলে আমাদের ছবিটা ওই জায়গায় দিলে বেশি ভালো হতো। এখন মনে করেন ছবি যদি আপনার এখানে দেই, এটা কেন, এটাই একটা কপি নিলাম, এটা ধরে নিচে মনে করেন এই বরাবর উপরে ছবি দিবি, ডিরেক্ট সিলেকশন, উপরে অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে টানে নিয়ে আসলাম, সবার নিচে দিয়ে দিলাম শেপটা, কালার দিলাম এটা, এটাতে ছবি যাবে, যেহেতু ওইখানে ফরম্যাটটা রাখছি নিচে ওই ধরনের ফরম্যাটটাই রাখলাম। এটা তারপর টাইটেল থাকলে আমরা এখানে দিতে পারি, সেন্টার। তাহলে এই যে অ্যালাইনগুলো মনে করেন যে এটার পাশে আছে, আপনার সেন্টারে করতে হবে, অনেক আইডিয়া নিয়ে করেন, এটা এভাবে করা যাবে না। এটা আমরা যেটা করব, যদি এই বরাবর তার জায়গা, এই জায়গা থেকে এই বরাবর, তাহলে এই ধরনের একটা শেপ বাইরে নিয়ে নিছি, টেক্সটটা আর এই শেপটাকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন করে নিলাম, একটু বামে যাবে, বামে নিয়ে নিলাম, এইভাবে শেপ নিয়ে নিয়ে আমাদের এটাকে অ্যালাইন করে নিতে হবে। ফন্ট চেঞ্জ করে দিলাম, বোল্ড, দুইটা কালার দিই, তারপর এখানে যেটা হয় কোম্পানির এই ফন্টেও অনেক সময় আমরা কোম্পানির ইনফরমেশন দিয়ে থাকি, এই জায়গায় কটা ইনফরমেশন থাকবে। তাহলে আমি শেপটা নিচে কথা দেখেন, যে মেইন আমাদের মানে প্রথম পেজের এই জায়গা থেকে শেষ এই বরাবর, এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই নিইনি। ওকে, তো এটা কিন্তু ফ্রন্ট পার্ট হয়ে গেল। তো এই নিউট্রিশন নেচার, আমাদের ইয়ের প্রোডাক্টটা আছে, এখান থেকে প্লেস করে ওই জায়গায় ক্লায়েন্ট খুশি হয়েছিল। ক্লায়েন্ট তো এত কিছু বলে নাই, আমি যত কিছু দিয়েছিলাম ক্লায়েন্টকে, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি, জেপিজি ফরম্যাট, তারপর পিএনজি দিছি, আর এই প্রোডাক্ট অনেক বড়, পিএনজি ফরম্যাট দিছি ব্যাকগ্রাউন্ড ছাড়া, তারপর আবার রিসাইজ করে দিছি, তো এই জন্য সে আরো খুশি। আচ্ছা, ছবিটা নিয়ে আসলাম, এটা একটু এটাই দিই, যেটা ওই লোগোটা ইউজ করলাম, তাহলে আমরা এই টাইটেলটা নিজে ইউজ করি।
ওকে, জায়গা আছে, দুই পাশে মিডিল আইডিয়া করে নিলাম। এই হ্যাঁ হ্যাঁ, এটা তো অরিজিনাল প্রোডাক্ট, এটা তো মক আপ করেনি, কিন্তু এমনি ক্লায়েন্টকে শো করার জন্য মক আপ করা যায় আর কি। আর এটা করলাম। দেখতেছি পরের দুইটা ছোট হবে, ওইটা বড় হবে, মিডিলেরটা। এটা লক ছিল, এটা অন করে এই ফ্রন্ট পার্ট যেহেতু হয়ে গেছে, ব্যাক পার্টও আমাদের, মানে এই যে 6 নাম্বার তো শেষ পার্ট, এখানেও আপনার এই যে এই ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ছবি টবি বা অন্য কোনো ইনফরমেশন থাকলে এখানে অ্যাড করতে পারবো। তারপরে এই জায়গায় আবার প্রোডাক্ট, এইভাবে পুরো ডিজাইনটা এইভাবেই করতে হবে। পুরো পেজগুলো যখন ডিজাইন হয়ে যাবে, মনে করেন আমরা এটা কপি নিয়ে আসলাম, তাহলে এটা কোন বরাবর থাকবে? এই লাইন বরাবর। তো আমরা যেটা করতে পারি, এটাতে আমরা একটা এখানে ডিজাইন দেওয়া যাবে না, কারণ কন্ট্যাক্ট ইনফরমেশন ডিজাইন থাকবে না। আমরা ব্যাকগ্রাউন্ড নিব, এটা সবার শেষে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এই জায়গায় কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারে, এই জায়গায় ইমেজ থাকতে পারে বা তার ইনফরমেশন থাকতে পারে। তো ফ্রন্টে যে জিনিসটা আছে সেটা আমরা ব্যাকে রাখতে পারতাম, মানে পুরো ডিজাইনটা একটা ফরম্যাটের মধ্যে থাকতো, মানে সিমিলারিটি থাকতে হবে। তো এই স্পেসিফিক ইনফরমেশন দিয়ে এই ধরনের একটা সিমিলারিটি আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনাদের এই যে গ্রাফিক ডিজাইনে অথবা গুগল থেকে যে কোনো একটা ডিজাইন বের করবেন, সেই ডিজাইনটাকে হুবহু সেম টু সেম করার চেষ্টা করবেন। ইনফরমেশনগুলো ওই রিলেটেড হলো, টাইটেলগুলো ওই রিলেটেড হলো। এটা যে শুধু ব্রোশিয়ার মানে এগুলোর হয় না তা না, ফুড মেনু যদি দেন, ফুড মেনুতে দেখবেন এই ধরনের থাকে, 3টা ফোল্ড থাকে। ফুড মেনুগুলো আমরা ভাঁজ করে করে দেখি, সেই ডিজাইনটা মিল রাখছে, ফ্রন্টেরটা আর শেষেরটা, ব্যাকেরটা। তারপরে যাওয়া প্রজেক্ট, কমপ্লিট করছে। হ্যাঁ, করেন, সমস্যা নাই, মানে এটা উপভোগ করতে করেন, সমস্যা নাই। আপনার তো এখন একটা ডিজাইন দেখে দেখে নিজের মতো করতে হবে, কিন্তু ইনফরমেশনগুলো কাছাকাছি রাখলেন, কারণ অনেকে তো বলতে পারে যে ইনফরমেশন পাবো কই, এই জন্য ডাইরেক্ট বলা হচ্ছে যে নিজে থেকে করেন। পুরো
পুরোটা আমি ডিজাইন করতেছি না, ফরম্যাটটা যেহেতু মেন ছিল এখানে ফরম্যাটটা দেখাই দিলাম। এরপরে যে জিনিসটা করতে হয় লাস্ট, মনে করেন পুরো ডিজাইন হয়ে গেল আমাদের, এখন যে জিনিসটা করতে হবে একটা পেজ লাগবে সবার শেষে ব্যাকগ্রাউন্ড হিসেবে। ব্যাকগ্রাউন্ড হিসেবে সাধারণত আমরা সাদায় রাখি, এই ব্যাকগ্রাউন্ডটা ব্লেড এরিয়া পর্যন্ত থাকবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সবার শেষ পর্যন্ত হাইড ব্যাক নিজে, মানে আপনার এটা এমন হবে, এটা ব্লেড এরিয়া এই সাদা অংশ বাড়তি এরিয়াটা দেওয়ার পরে কাটে দিবে, যখন প্রিন্ট হবে প্রিন্টের পরে ওরা কাটবে। এটা ফাইল থেকে আমাদের তো এইটা ফাইল দিতে হবে, ফাইনালি যখন ডিজাইন কমপ্লিট হবে এই ব্লেড এরিয়া পর্যন্ত একটা শেপ নিয়ে উপর পর্যন্ত ইয়ে করতে হবে, কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে একটা তো ব্যাকগ্রাউন্ড থাকবেই মাস্ট, পাশাপাশি উপরে একটা শেপ নিয়ে আমরা সবগুলোকে কি ক্লিপিং মার্কস করে রাখুন। ক্লিপিং মার্কস করে রাখলে কি হচ্ছে সবগুলো একটা শেপের মধ্যে চলে আসতেছে, তাহলে ক্লায়েন্ট অন করলে আপনি যে ডিজাইনটা করছেন যে ফন্টগুলো ইউজ করছেন সেম জিনিসগুলো সে পাচ্ছে। আর যখন ক্লিপিং মার্কস ছাড়া দিবেন তখন কিন্তু অনেক কিছুই তার এখানে চেঞ্জ হতে পারে। আর আরেকটা জিনিস, এই ডিজাইনগুলো করার সময় ফাইল থেকে যখন প্লেস করতেছি আমরা ছবি, যে প্রোডাক্টের ইমেজ হোক বা যে কোনো যখন প্লেস করতেছি, এখানে এই যে লিঙ্কটা যদি টিক দেওয়া থাকে এই ধরনের, তাহলে কিন্তু এটা অফ করে দিবেন। লিঙ্কটা টিক করা থাকলো, আর যদি ইমেজটা নেন পরে যদি এই ফাইলটা ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্টের কাছে যায় দেখবেন ওই ইমেজটা আর এখানে পাবেন তার ডিজাইনটাকে, কারণ আপনি তো লিঙ্ক দিয়ে দিচ্ছেন, মানে আপনার পিসির এই লিঙ্কে ওই ছবিটা আছে, সে কিন্তু ওইটাই বুঝবে তখন। ওকে ডিজাইন যখন ফাইনালি হয়ে যাবে ফাইল থেকে এক্সপোর্ট করব আমরা মক আপ করার জন্য। ফাইল থেকে এক্সপোর্ট করে এটা জেপিজি ফরম্যাটে সেভ করবেন, এটা মক আপ করবো শুধু ক্লায়েন্টকে দেখানোর জন্য, আর এমনি তো পরে ফাইনালি ফাইল দিতে হবে। আর জেপিজি অবশ্যই সেভ করতে হবে আরজিবি মোডে, হাই রেজুলেশন আরজিবি মোড 300 হাই রেজুলেশন, মানে পিপিআই পয়েন্ট পার ইঞ্চ। কোথায় জানি এটা সেভ করলাম, আচ্ছা এখানে আসছে, আমরা এটা ডেস্কটপে নিয়ে যাই। ফাইল থেকে এক্সপোর্ট, ডেস্কটপে ইউজ আর্টবোর্ডটা ঠিক দিবেন, এক্সপোর্ট আরজিবি, এই যে আমাদের ডিজাইনটা এখানে চলে আসে। এখন এই ডিজাইনটা আমাদের মক আপ করতে হবে, এই যে বাড়তি সাদা এরিয়াটা পর্যন্ত আসছে এখানে, এটা থাকবে এই যে বাড়তি এরিয়াটা। কিন্তু এটা যখন প্রত্যেকটা পার্ট মক আপ করতে হবে, মক আপ করার জন্য প্রত্যেকটা পার্ট আলাদাভাবে মক আপ করতে হয়। আমি একটা মক আপটা অন করে দেখাই যে মক আপটা কী ধরনের হতে পারে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে। কম্পেয়ার করা যাবে না, কারণ আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আপনি অধিক অধৈর্য হলেও আপনি পাবেন না, চুপচাপ ঘুমায় কাজ করলেও পাবেন না। মানে আল্লাহ তাআলা এটা ভালোই জানে যে ঠিক কোন সময় আপনার জিনিসটা দরকার। যখন দেখা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনো বিকল্প নাই, ওই সময়টা আপনার সর্বোচ্চ জোরটা মন থেকে বের হবে কাজের, এবং ওই সময়ে কিন্তু রেজাল্ট একটা হয়ে যায়। তার মানে কাজের মনোযোগটা ওই লেভেলে থাকতে হবে আপনাদের। কাজ করতে থাকেন, ট্রাই করতে থাকবেন, দেখবেন এক সময় রেজাল্ট হয়ে গেছে। আর সবসময় এটা নিয়ে মাথায় রাখবেন, শুরুতে কি ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি। যে কোর্স মাত্র 50 দিন, অনেকে কাজ করাই বন্ধ করে দিচ্ছে।
আছে, ভালো আছে। হাই প্রেশার তো কালকে টেনশনে আবার হাই প্রেশার বাড়ে গেছে, দুর্বল, গ্যাসের সমস্যা সব মিলে দুর্বল। আজকে স্লাইন দেওয়ার পর সারাদিন স্লাইন ছিল এবং মোটামুটি গাড়ি দিতে পারছে। আচ্ছা, মক আপ এখানে আছে আমার কাছে, মক আপ মক আপ যে ট্রাইফর ব্রোশার, এই যে এটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল। এই যে মকআপ, এখানে দুইটা মকআপ একসাথে আছে, একটা হলো ইনসাইড, এটা হলো আউটসাইড, মানে ফ্রন্ট ব্যাক দুইটা। যে ফ্রন্ট, আর এটা হলো সিঙ্গেল পার্ট, ক্লায়েন্টকে মানে দেখানো যায় না ফ্রন্ট পেজটা কেমন হবে। আর এটা হলো ইনসাইড, ভিতরে তিনটা, আর এটা হলো আউটসাইড, বাইরে তিনটা একসাথে। তো আমার এখানে যে এইটা ছিল আমার একটা ক্লায়েন্টের কাজ, যে কত বছরের। দেখেন এখানে তার ইনফরমেশন আছে, মানে লোগো আছে, তার টাইটেলটা, তার নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন ছিল, শেষ পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আওয়ার হিস্টোরি, তার হিস্টোরি সম্পর্কে দেওয়া আছে। তার আগের পেজে তার হলো যে সার্ভিসগুলো সম্পর্কে। তো এইভাবে ক্লায়েন্টকে যখন মকআপ করে দেওয়া হয়, ক্লায়েন্ট তখন ফিল করে যে আসলে প্রিন্টের পর তার এই জিনিসটা হচ্ছে। আমাদের সমস্যা হলো মা তো অসুস্থ, এখন কি হয়েছে, আরেক মামা অসুস্থ হয়ে গেছে, এই মায়ের মতো কন্ডিশন। আচ্ছা, আমি এই যে ফ্রন্ট পেজ, এখানে যেমন আউটসাইডে এখানে কি আছে, যে তিনটা, এই যে লেয়ারগুলো ওপেন করলে, যে হাইট অন করলে বোঝা যাবে যে কোনটা পার্ট কিসে। প্রত্যেকটা পার্ট আলাদা করা আছে, প্রত্যেকটা পার্ট এইভাবে ডিজাইনটা প্লেস করতে হয়। কীভাবে প্লেস করতে হয়, যে আমরা ফ্রন্টের শুধু যদি করি, লক করে দিলাম, তো ফ্রন্টে এখানে তিনটা আবার আছে, এই যে ভাঁজ করা যায় তিনটা আবার। তো এটা হলো প্রথমটাতে যদি ক্লিক করি, এখানে ডিজাইনটা দিতে হবে, তাই না? ফাইল থেকে ওপেন করবেন, আমরা যে ডিজাইনটা জেপিজি সেট করছি, এই ডিজাইনটা আমাদের ফটোশপে অন করতে হবে, ওপেন করতে হবে। এই যে এই ডিজাইনটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর আপনার রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে প্রথম পার্ট কাটে নেবেন। সাদাটা তো বিলিয়ে রাখা, সাদাটা তো বাদ, এটা তার মোকাবে যাবে না। সিলেকশন, ট্রান্সপারেন্ট সিলেকশন, মানে সিলেকশনটা বেশি হয়ে গেছে, কমায় দিলাম। এই অংশটা কি হবে, কপি, তারপরে এই জায়গায় পেস্ট হবে যেখানে মকআপটা আমরা অন করছি, কন্ট্রোল ভি বাড়ায় দিবেন, সাদা অংশ কোনো দিকে বের হয়ে থাকলে। ওকে, এটা অন থাক, কন্ট্রোল এস, তাহলে এখানে যদি স্মার্ট অবজেক্ট এখানে সেভ দিলে অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন এটা ক্লায়েন্টকে শো করাইতে হবে যে ক্লায়েন্টের এটা প্রথম পার্ট হবে। আর এই কাজটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম। আমরা যদি অন্য মকআপটাতে করি, অন্য মকআপ বলতে এই ফ্রন্ট সাইডটা শুধু বাদ দিয়ে আউটসাইড, তাহলে আউটসাইডে আমার ফ্রন্ট এটা কোথায় যাবে, এই যে ডান পাশে সবার শেষেরটা কোনটা, তাহলে এই যে প্লেস হোল্ডার 1, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, মানে এটা কপি করে রাখছিলাম, ওইটাই পেস্ট করলাম, এই যে এমন হলো। তাহলে এটা ফ্রন্টেরটা আসলো, এরপরে ব্যাকেরটা আসবে কোনটা,
যে এখানে মনে করেন ব্যাক পার্ট হলো এখান থেকে যেটা এখানে বাড়তি হয়ে গেছে, সিলেক্ট ট্রান্সফর্ম সিলেক্ট কমায় নিয়ে আসলাম। ওকে, কপি, তাহলে এখানে কোনটা 2 মানে কোনটা, এটা শেষেরটা, তাহলে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এরপরও বড় ছোট থাকলে এটা হলো ঠিক করে নেবেন। সেম কন্ট্রোল এস, তাহলে এটা হলো ব্যাক পার্ট। এইভাবে প্রত্যেকটা আপনাকে মক আপ করে ক্লায়েন্টকে এই যে পেজ এটা শো করতে হবে।